এখানে দিয়েছি রসুন কুচি, আদা বাটা আর পেঁয়াজ বাটা। এখন ডিমের কালিয়া বানাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিব একটু লবণ, একটু দিব হলুদ। ডিমটাকে সিদ্ধ করে তুলে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিব। ডিমটাকে উঠে নিলাম। তারপরে এখানে দিব একটু জিরা ফোড়ন, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিব। এখানে দিব পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে মিশিয়ে নিব এটাকে। তারপরে দিব আদা বাটা, তারপরে দিলাম রসুন কুচি। সবগুলো মিশিয়ে এটা এখন ভালো করে ভেজে নিব। এখানে দিলাম একটু হলুদ আর একটু স্বাদ মতন লবণ। এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নিব। এখন এখানে দিব একটু সামান্য একটু জল, তারপরে দিব ধনিয়া পাউডার, তারপরে দিলাম জিরা পাউডার, তারপরে দিব কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়া। মশলাটা আমার হয়ে গেছে। আমি এখানে এখন ডিমটা দিয়ে মিশিয়ে নেব। ঝোল দেওয়ার দরকার নাই, যেহেতু কালিয়া ডিমের, তো একটু ঝোলটা কমই রাখতে হবে না। হয়ে গেছে। এখানে দিব এখন একটু গরম মশলা, আর একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। মাংস কেনার দরকার নাই, কম খরচে ভালো খাওয়া যাবে।